তোমরা কি জানো, একজন ঋষির ইচ্ছা পূরণ করতে নিজেই কন্যারূপে জন্ম নিয়েছিলেন এক দেবী, আর সেই দেবী পরে হয়ে উঠেছিলেন অসুরদের ভয়ঙ্কর দুঃস্বপ্ন। তিনি হলেন মা কাত্যায়নী, অদম্য শক্তি আর ন্যায়ের প্রতীক। কিন্তু প্রশ্ন হল, কেন তিনি জন্ম নিলেন? প্রাচীনকালে মহর্ষি কাত্যায়ন কঠোর তপস্যা করেছিলেন। তার একটাই ইচ্ছা, দেবী আদ্যাশক্তি যেন তার কন্যা রূপে জন্ম নেন। আর তখনই পৃথিবীতে শুরু হয় মহিষাসুরের অত্যাচার। দেবতারা অসহায়, স্বর্গ মর্ত কেঁপে উঠছে তার শক্তিতে। তাহলে কি হলো এরপর? ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের তেজ একত্রিত হয়ে সৃষ্টি করল এক জ্যোতির্ময়ী দেবী, যিনি জন্ম নিলেন কাত্যায়ন মুনির আশ্রমে। তাই তার নাম হল কাত্যায়নী। আর ভাবো তো, এক কন্যা কিভাবে হয়ে উঠলেন মহাশক্তি। শুক্লা সপ্তমী, অষ্টমী, নবমী, এই 3 দিন পূজা গ্রহণ করে। দশমীর দিনে তিনি মহিষাসুরকে বধ করলেন। কিন্তু তার রূপের আসল রহস্য কি? 4 হাতে খড়গ ও পদ্ম, আর 2 হাতে আশীর্বাদ ও অভয়। তিনি যেমন সংহার করেন, তেমনি রক্ষা করেন। তুমি কি জানো, ব্রজের গোপীরাও কাকে পূজা করেছিলেন শ্রীকৃষ্ণকে স্বামী হিসেবে পাওয়ার জন্য? হ্যাঁ, এই মা কাত্যায়নীকেই। মন্ত্র, যা দেবী সর্বভূতেষু মা কাত্যায়নী রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই মন্ত্র জপ করলে জীবনের বাধা, ভয় আর অন্ধকার ধীরে ধীরে দূর হয়ে যায়। তাহলে বলো, তুমি কি জীবনের জয় পেতে এই শক্তির আশ্রয় নেবে? কমেন্টে লিখো, জয় মা কাত্যায়নী।